মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা এখন 9:45 বাজতে যায়। তো দিশান এখনই গিয়ে ফুল এনে দিল, আজ যেহেতু বৃহস্পতিবার। আর তন্ময় আজকে কাজে যায়নি, যাবে হচ্ছে দুপুরবেলা, 1:30-2টো করে ফোন করলে তারপরে যাবে। তো রান্না বান্না কি করব, মাথা খাটাতে হবে। কালকের তো 1 পিস মাছ আছে, তো ভাবছি মাছ আর ডিম একসাথে মিলিয়ে ঝাল করে নেবো, আর একটা কিছু করতে হবে। তো এখন বাসি কাজ সমস্ত কিছু করব, ব্রেকফাস্ট করতে হবে। আমি তো ভাত খাবো না, যেহেতু পুজো দেবো। তো ওই তিশান যাচ্ছে এখন ম্যাগি মশলা আনতে, বলছে ম্যাগি করে দাও সবজি দিয়ে। ওর একদিন খেয়েছে, ওর একদম মানে নেশা ধরে গেছে ম্যাগি খেয়ে খেয়ে। ওই একদিন দেবো খাকতক, তারপরে ঠিক নেশা বন্ধ হয়ে যাবে। কটা দিন খাচ্ছে খাক, কারণ এরকম প্রত্যেক দিন ম্যাগি খাওয়া তো উচিত নয়, যতই সবজি দেওয়া হোক আর যাই হোক, মশলাটা তো পেটে যাচ্ছে। তো যাই হোক, চলুন এখন ঘরে সমস্ত কাজ করব। চালটা ভিজিয়ে নিই। ঘুম থেকে উঠেছি তখন প্রায় 8টা 20। উঠে জামা কাপড় পাল্টালাম, আর বাসি জামা কাপড়গুলো একটুখানি সার্ফে ভিজিয়ে দিয়ে এসেছি, কেচে দেবো, নাইটিটা আর কি। তো ওই জন্য বাথরুমে টুকটাক কাজ ছিল, করলাম। কিছু জামা কাপড়ও ভিজিয়েছি, জামা কাপড় বলতে বিছানার চাদর ভিজিয়েছি। 2টো বিছানার চাদর পরে আছে, ওই চাদরগুলো আমি ইউজ করি না, কিন্তু সুতির চাদর তো অনেক সময় দেখবেন কাজে লেগে যায়। তো সেই জন্য ভাবলাম একটু গরম জল দিয়ে ভিজিয়ে কেচে তুলে রাখি, সেই ড্রামটার মধ্যে পড়ে আছে, গন্ধও ছেড়ে যাবে, নষ্টও হয়ে যাবে। আর একদম ভালো, খালি চা পড়েছিল, ওই 2টো চাদরে চায়ের দাগ এরকম বড় বড়, আর ওটা পাতলে তো দেখতেও বিচ্ছিরি লাগে। তো একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, কাচবো। আর এখন বাসি কাজ করব, ব্যাস। আর বাইরের ওয়েদার আর বলবেন না, মানে কি বলবো, মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক হাওয়া একদম, মানে জানলা দরজা খোলাই যাচ্ছে না। আর পুরো মেঘলা হয়ে আছে একদম। এখানে চাউমিন হয়ে গেছে, চাউমিন মানে ম্যাগি। তো একটা ম্যাগি ছিল, হবে না। আমি ভাবলাম আমি কি খাবো, ডিম দিইনি, যেহেতু পুজো দেবো, ডিম আর দিইনি, সব রকম সবজি দিয়ে একটা চাউ দিয়ে দিয়েছি, দিয়ে বড় করে করে নিয়েছি। আর এখানে রান্না বান্না বলতে আপনাদেরকে বললাম যে ডিম আর মাছ দিয়ে ঝাল হবে, কিন্তু হবে খিচুড়ি। আর বাইরেটাতে আরও কালো হয়ে এসেছে, একটু আগে তবু রোদ উঠেছিল, এখন আবার আরও কালো হয়ে গেছে। যদি বৃষ্টি হয় তাহলে তো হয়েই গেল, গল্প শেষ। এখানে সব কাটাকুটি করতে বসে গেছি, সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি হবে, তার সাথে হবে ডিম কষা আর আলু ভাজা, ব্যাস। আর আমি মাছটা ভেজে খেয়ে নেবো, ওদেরকে ডিম কষা দিয়ে দেবো। আর আজকে খিচুড়ির মধ্যে দেব কড়াইশুঁটি, একটু নিয়ে নিয়েছি। এখানে বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এই হলো আমার ব্রেকফাস্ট। তিশান এখানে খাচ্ছে, আমি নিয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। টুকটুক করে এদিকে সংসারের কাজও হচ্ছে। চলুন, অনেক দিন পর টিভি চালিয়েছি। এখানে খিচুড়ির জন্য সব সবজি কেটে নিয়েছি, ফুলকপি একটু ভাপাবো, ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে এই ফ্রাই প্যানটার মধ্যে আলু ভাজাটা বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এই একটা পেঁয়াজ নিয়েছি, এটা একটু গ্রেট করে নেবো, ডিমের ঝালটা করবো। আর এখানে কালকের মাছটা জলে ভিজিয়ে রেখেছি। বাসনগুলো খালি করলাম, কটা বাসন আছে মাজবো। আগে আলু ভাজাটা বসিয়ে দিই, আস্তে আস্তে হোক, তারপরে ডিম কষাটা করবো। এখানে খিচুড়িটা সব রকম সবজি দিয়ে বসিয়ে দিয়েছি এতে গোবিন্দভোগ চাল, মুসুর ডাল, পেঁয়াজ টমেটো যা যা ছিল সব দিয়েছি, খালি ফুলকপিটা একদম নামাবার একটু আগে ভেজে দিয়ে দেবো, আর মশলাটা দেব। আর এখানে আলু ভাজাও হয়ে গেছে, আর একটা ডিম ছাড়াতে গিয়ে এরকম দশা হয়ে গেল। আর কড়াইশুঁটিটা এখন দেবো না, তাহলে গলে পাঁক হয়ে যাবে, কড়াইশুঁটিটা পরে দেবো, মাঝখানে দিয়ে দেবো। এর মধ্যেই ডিম কষাটা করে নেবো, এটা এখন হতে সময় লাগবে, ততক্ষণ আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। চাপা দিয়ে দিই, এইটার মধ্যে খুব সুন্দর খিচুড়ি হবে। 10খানা করার থেকে একটা বড় জায়গায় বসিয়ে দিলাম, ঝামেলা মিটে যাবে। এখানে ডিমের ঝালের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এইবারে ডিমটা দিয়ে দেবো, আর এই ডিমটা খুব সাবধানে দিতে হবে, কেটে গেছে তো। ডিমটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে কড়াইশুঁটিটাও এবার দিয়ে দেবো, কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এইবারে আর একবার ভালো করে নেড়ে নেব, ব্যাস। দেখছেন তো, জায়গা না থাকলে এরকমই হয়। ডিম কষাটা করে নিয়ে
তারপরে ফুলকপিটা একটু ভাপিয়ে ভেজে নেব, তারপর খিচুড়ি মশলাটা করব। এতেই সব হয়ে যাবে, এতেই মাছ ভাজবো। আর ওখানে এক বেসিন বাসন আমার জন্য অপেক্ষা করছে। চলুন এইবারে দিয়ে দেবো একটু জল। শুকনো শুকনোই করব, কিন্তু যাতে একটু ফোটে সেই জন্যই জলটা দিচ্ছি। বাবা, তো ডিমে তো জলই দেখা যাচ্ছে না, সে কি! আর একটুখানি মিষ্টি দিয়েছি যাতে খেতে ভালো লাগে। ব্যাস, এটা এবার ফুটুক। একটু মাখা মাখা হলে একটু ধনেপাতা দিয়ে নুনটা চেক করে নামিয়ে দেবো। এখানে ফুলকপিটা ভালো করে ভাপিয়ে ভেজে নিয়েছি, এইবারে দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, নাহলে ফুলকপিটা না এই ডাঁটিগুলো সিদ্ধ হবে না। ফুলগুলো তো এমনি সিদ্ধ হয়ে গেছে। আর এবারে মশলাটা দেব। এখানে খিচুড়ি একদম রেডি। ধনেপাতা একটু দিয়ে দিয়েছি। ব্যাস, এটা একটু ঠান্ডা হলে আর একটু জমে যাবে। হয়ে গেছে গরম গরম খিচুড়ি। আর এখানে মাছ ভাজা। এটা কি মাছ ভাজা হচ্ছে কি জানি, এটা লেগে যাচ্ছে বারবার। যাই হোক হোক, এরকম করেই রান্নাবান্না হয়ে গেছে। গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিই, ব্যাস হয়ে যাবে। এটা একটু চুবড়ি চাপা দিয়ে রাখবো। এখানে রান্নাবান্না সব হয়ে গেছে, গ্যাস ওভেনও মুছে নিয়েছি, যা বাসন ছিল সব মেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু চুবড়ি চাপা দিয়েছি, কারণ একটু পাতলা আছে তো। তো চুবড়ি চাপা দিয়ে রাখলে ঠান্ডায় একটুখানি শক্ত হয়ে যাবে। এখন বাজে 1:45। এখানে তন্ময়ের জন্য বেড়ে রাখি, কারণ ও 1:30টার দিক করে বলছে যাবে। আর আমি পুজো দিতে বসবো। পুজো দিতে বসে 50 বার ওই এঁটোয় হাত দেবো বা রান্নাঘরে ঢোকা আমার পছন্দ নয়। ওই জন্য ওরটা বেড়ে রেখে দিচ্ছি। ব্যাস, ও নিয়ে খেয়ে নেবে। আর তিশান স্নান করতে গেছে, আমার জন্য জল বসিয়েছি। ও বেরোলে তারপরে আমি যাব। চলুন, আজকে খিচুড়ির পরিমাণটা একদম ঠিক আছে। প্রত্যেকবার না অনেক হয়ে যায়। এইটার মধ্যেই হাতাটা রাখি, আবার তো লাগবে। হয়ে গেছে, দিয়ে দিয়েছি, মনে হচ্ছে আর একটু লাগবে। এখানে খিচুড়ি আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে, আর একটু ঠান্ডা হলে জমে যাবে। আমার আবার একদম সেই শক্ত শক্ত খিচুড়ি খেতে ভালো লাগে না, আমরা কেউ খেতে পারি না। এরকম নরম খিচুড়ি আমরা পছন্দ করি। আর এখানে আলু ভাজা আর ডিম কষা একটা প্লেটের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, ওর মতো নিয়ে নেবে। আমি স্নান করতে চলে যাব। এখন আমি স্নান করে চলে এসেছি, পুজো দেওয়া শেষের দিকে। আর বৃহস্পতিবার তো একটু তো সময় লাগে পুজো দিতে, কারণ ঠাকুরকে ধোয়া জামা কাপড় পরাই, সিংহাসনটা পরিষ্কার করি। আর সিংহাসনের কথা বলতে আমার একটা কথা মনে পড়লো। আপনাদের মধ্যে কেউ একজন আগের সপ্তাহে কমেন্ট করেছিলেন, আগের সপ্তাহ না বোধহয় 10 দিন হয়ে গেছে, যে দিদি তুমি সিংহাসনটা একটু উঁচু করে রাখবে, ঝাঁটা দাও তো ওই হাওয়াটা লাগে। ঠিকই বলেছেন, কিন্তু কি বলুন তো, খুব উঁচু আমি করতে পারবো না, কারণ আমার ওপরে টিভি আছে তো। আর সিংহাসনটা দেখতেই পাচ্ছেন খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। তো আমি চেষ্টা করবো একটু উঁচু করে রাখার। এখন বাজে 2:20, এই সবে খেলাম। তন্ময় গেছে 1:45 করে। তিশান খেয়ে ওই ঘরে টিভি দেখছে। ও 3:30 4টে করে এই ঘরে পড়তে আসবে। আজকে 6:30 করে পড়া আছে। আর একটু আগে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, যা মানে যতটুকু শুকিয়েছিল কালকে জামা কাপড়গুলো সেগুলোকে তুলে নিলাম, না হলে না ওগুলো ভিজে যাবে। খেতে বসেছি, বৃষ্টিটা এসে গেছে, আবার গিয়ে সব তুলে এক জায়গায় রাখলাম। আর আজকে যে কটা ভিজে কেচেছিলাম সেগুলো তো ভিজেই আছে, বাইরেই থাক। পুরো বাইরে কালো হয়ে গেছে একদম, ভাল লাগছে না এরকম ওয়েদার, জানেন তো। আর আমার না কেমন যেন ভয় ভয় লাগছে বাইরেটা দেখে। কেন বলুন তো, যেন কেমন একটা, আমার বাবা ফোন করেছে যে কি রান্না করেছিস, কি করছিস জিজ্ঞেস করছে। আমি বলছি, আমার বাবাকে না আমরা বাবু বলি, তো আমি বলছি বাবু আমার না কেমন বাইরেটা দেখে না ভয় ভয় লাগছে। তো বাবু বলছে যে ভয় ভয় না, যেহেতু একদম কালো হয়ে গেছে তো একটু অন্যরকম লাগছে। আর তোর যেহেতু শরীরটা একটু দুর্বল, তো ওই জন্য তোর ওরকম হচ্ছে। ভাল লাগছে না, ভাল লাগছে না। তন্ময়কে ফোন করলাম, আমি বললাম তুমি কখন আসবে, বলছে আমার আস্তে আস্তে 6:30 7টার উপরে হয়ে যেতে পারে। তো বলছে কেন, আমি বলছি আমার না কেমন ভয় ভয় লাগছে, হাসছে জানেন তো, বলছে পাগল। তখন আমি বলছি যে না তুমি কখন আসবে আগে আমাকে বলো। বলছে আমি আগে গাড়ি নিয়ে ফিরি তারপর তোমাকে ফোন করব। আমাকে বলে গেছে যে আমি 7টা করে চলে আসব। কেমন না একটা সেই ভয় ভয় লাগছে, মানে বাইরেটা তাকালে কেমন ভয় লাগছে। কি হচ্ছে কি জানি, শরীরে কিচ্ছু নেই, ফাঁপড়া হয়ে গেছে, ফাঁপড়া। এই বয়সেই শরীর ফাঁপড়া হয়ে গেছে, তাহলে ভাবুন 40-50 বছরে এসে যখন বয়সটা হবে 40-50 বছর, তখন আমার কি হবে।
কি জানি, ভগবানকে বলি সুস্থ রাখো মা আমাকে, কারণ আমি সুস্থ থাকলে 2-3টে মানুষ সুস্থ থাকবে। আমি বিছানায় শুয়ে পড়লি খাওয়া দাওয়া সব যাবে। আজকে তন্ময় বলছে যে কড়াইশুঁটির কচুরি করবে সকালবেলা। কড়াইশুঁটি কচুরিটা হঠাৎ করেই প্ল্যান হলো, তার কারণটা হচ্ছে আমি কড়াইশুঁটি কালকে কৌটো ছাড়িয়ে রেখেছিলাম, ওই কৌটোটা এখানে এনে রেখেছি, আর ও ওখান থেকে গেম খেলতে খেলতেই দেখে বলছে এতটা কড়াইশুঁটি আছে, তাহলে একটু কচুরি করো। তাই আমি বলছি এই তো কদিন আগে কচুরি খেলে, বলছে করো না, বেশি করতে হবে না, গোনাগুনতি করবে। ব্যাস হয়ে গেল। ছেলেও একদম নাচতে শুরু করে দিল। তাই আমি বললাম তাহলে ঠিক আছে, দেখি সন্ধ্যেবেলা পারলে করব। লুচি তো এমনি হয়, খালি ওই পুরটাই যা করতে সময় লাগে। আর কড়াইশুঁটি কচুরির সাথে আবার আলুর চচ্চড়ি ওরা খাবে না, আলুর দম করতে হবে। চলুন, বৃষ্টি কমে গেছে, সে বর্ষাকালের মতো হয়ে আছে একদম ওয়েদারটা। আমাদের তো বাইরেটা খুব বেশি দেখাতে পারছি না, কারণ বড় জানলাও নয়, আর বাইরেটা চারদিকে বাড়ি ভর্তি। আপনাদেরকে কি দেখাবো, একটু ফাঁকা হলে তবু না ওয়েদারটা দেখাতে হবে আপনাদেরকে। যাই চলুন। গুড ইভিনিং। সন্ধে এখন 6:20 বাজে। জিশান চলে গেছে পড়তে, আমি সন্ধে দিয়ে দিয়েছি, আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে। তন্ময় এসে গেছে, ওকে আমি বলেছিলাম তাড়াতাড়ি আসবে, তো 6টার সময়ই চলে এসেছে। ভয় লাগছে বলতে দুপুরবেলাতে এডিটিং করতে করতেই সময় চলে গেল। তো তারপরে দিদি নাম্বার 1 চালিয়েছিলাম, তিশান ছিল, অসুবিধা হয়নি। কিন্তু এই মানে ওয়েদারটা এমনই হয়ে গেছে জানেন তো, বাড়িতেও ভালো লাগছে না। আর বাইরেও যে একটু কোথাও মানে বাজার টাজার করতে যাব বা একটু ঘুরে আসবো, ও বাবা যা ঠান্ডা পড়েছে। এখানে তন্ময়ের জন্য 1 কাপ চা করে নিয়েছি, আর এখানে আমার জন্য লিকার চা হয়ে গেছে। আজকে একটু মুড়ি খাবো আমি, এই চানাচুরটা এনেছে আসার সময়। এখানে ওর জন্য মুড়ি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। চলুন, একটু বেশি করেই চা করলাম, কারণ ও মুড়ির সাথে চাটা একটু বেশি চায় দেখেছি। আর আজকে একটা রাজকার্য সেরে রেখেছি, সেটা হচ্ছে সকালবেলা দুপুরবেলা বাসনপত্র সব মেজে নিয়েছি। খুব বেশি বাসন ছিল না, থালা কটা ছিল, মেজে রেখে দিয়েছি। আজকে আর জল ঘাঁটতে হবে না, কিন্তু আজকে রান্নার ঝামেলা আছে, আজকে একটু কচুরি করব। আর এখানে দেখুন, এই কৌটোটা দুপুরবেলা মেজে উবুর করে রেখেছিলাম, শুধু এইটাই মেজেছি, কারণ সাদা তেল তো একটা ঢালা আছে, ওই জন্য এটাই। আর পুরো 900 তেল, 950 মতো মনে হয় থাকে, বাবা ভয় লাগছে। পুরো 900 তেল, ওখানে এখনো অনেকটা তেল আছে। এটা ছোট জায়গাটা ঢেলে রাখবো। এই দেখুন, আমি ভাবছি এটা তো পেঁয়াজ সিস্টেম না, ঢালতে গেলে পড়ে যাবে না, কি জানি। এখানে একটা ভাজা মশলা করব, নিয়েছি এটাকে কি বলে, ধনে, গোটা ধনে, গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা। আর এর মধ্যে অনেকে গরম মশলা দেয়, কিন্তু আমি দিই না। আমার এই ভাজা মশলার মধ্যে এইটারই গন্ধ ভালো লাগে, গরম মশলা আমি কোনোদিন দিইনি আর দেবও না। আর এই মশলাটা অনেক সময় তন্ময় না মুড়ি দিয়ে খায়, তো ওর মধ্যে যদি গরম মশলা দিই বিভৎস খেতে লাগবে মুড়ির সাথে, ওই জন্য আমি দিইনি। যতটুকু ভাজা মশলা ছিল আগের বারে কচুরি করেছিলাম দিয়ে দিয়েছি, ওই জন্য আবার আজকে একটুখানি গুঁড়িয়ে নিই, একটুখানি ভাজা ভাজা করে মিক্সিতে 2বার ঘুরিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আজকে এও করতে হবে, আদা রসুনও পেস্ট করতে হবে, তবে অল্প করেই করব, এখন অত সময় নেই। আজকে তিশানকে আনতে যেতে হবে 8টার সময়, বৃষ্টি পড়ছে বাইরে ভালোই। আন্টি ফোন করে বলল, বৌদি তুমি এসো, কারণ বৃষ্টি পড়ছে তো রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। আর আজকে আমি এমনিও বলেছি একটু তাড়াতাড়ি ছেড়ে দেবে, ও বলেছে হ্যাঁ ছেড়ে দেবো, 8টার আগে বেরোবো। আর আমার একটু মুদিখানা করার আছে, একটু মুদিখানাটা করে তারপরে ওকে আনতে যাব। 5 মিনিট লাগে, 5 মিনিটও লাগে না, 3-4 মিনিটেই হয়ে যায়। এই দেখুন ভালো গরম হয়ে গেছে, ছিটকে ছিটকে চলে যাচ্ছে। প্রত্যেকবারে আমি ভাবি শুকনো লঙ্কাগুলোকে আগে ভেজে নেবো, কিন্তু ও বাবা ভুলেই যাই। একসাথে ভাজলে না শুকনো লঙ্কাগুলো ভালো ভাজা হয় না। দাঁড়ান এই সাইডটা করে দিই। বাবারে, এখানে বড় মিক্সির বাটিটা বার করেছি, না হলে তো হবে না। একবারে কড়াইশুঁটি সব দিয়ে দিয়েছি, কারণ খুব বেশি তো নয়, অল্পই ছিল। আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা একটা দিয়েছি, অল্প একটু আদা দিয়েছি, চিনি দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, সব একসাথে ভালো করে একটা মিহি পেস্ট করে নেবো। চলুন পেস্টটা আগে করে নিই। আর এই দেখুন আমার মুড়ি খাওয়া ছিঁড়ি এরকম, সব মুড়ি খেয়ে নেবো, লাস্টে একটুখানি রেখে দেবো। এটা খেয়ে নেবো, নাহলে ফেলে দিতে হবে। চলুন এটা ভালো করে জল দিয়ে পেস্ট করে নিই। এই দেখুন সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে।
সব একদম। আর এটা এবারে কড়ার মধ্যে অল্প তেল দিয়ে শুকনো শুকনো করে একদম নেড়ে নেবো। আর লাস্টে দেবো ভাজা মশলা। আর একটু হিং দিলে ভালো হতো, কিন্তু আমার ঘরে না হিংটা নেই। আর যে হিংটা পড়ে আছে ওটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই জন্য দরকার নেই। ভাজা মশলাটা দিলেই হবে। এটা কি মনে হচ্ছে? আদাটা, ও লঙ্কা, কাঁচা লঙ্কা। চলুন, হয়ে গেছে। এবার এটা কড়ায় নেড়ে দিই। এই ফ্রাই প্যানটার মধ্যেই এই গোলাটা দিয়ে দিলাম। এটাতে সুন্দর বরঞ্চ শুকনো শুকনো হবে। আবার একটা কড়া বাড়াবো, দূর, এই ঠান্ডার মধ্যে কে মাজবে। আর এইখানে দেখুন ভাজা মশলাটা কি সুন্দর গুঁড়ো হয়েছে। দুবার ঘুরিয়েছি, একদম মিহি হয়ে গেছে। আর একটু করলে ভালো হতো, তবে জিরে বেশি ছিল না। এখন জিরের অনেক দাম বাবা। আর প্রত্যেকটা তরকারি মানেই হচ্ছে জিরে দিতেই হবে। এটাকে একদম শুকনো শুকনো করবো। নামাবার আগে, বাবা আমার আগে ফ্রাই প্যানটা পালিয়ে যাচ্ছে, নামাবার আগে দেবো হচ্ছে ভাজা মশলাটা। আর নুন মিষ্টিটা আমি দেখেই নিয়েছি, আর দিতে হবে না। শুধু ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবো, কারণ বেশি নাড়লে আবার তেঁতো হয়ে যাবে। দেখুন, এটা কড়াই হলে না অর্ধেক লেগেই যেত। এইটার মধ্যে করে করছি বলে সুন্দর হচ্ছে। আলুর দমটা করবো, এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। আর আজকে জানেন আলুর দমটা একটু অন্যরকম করে করব। মানে পেঁয়াজটা না একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছিলাম, বাটা পেঁয়াজ যেটাকে বলে আর কি। তো আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এইবারে আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আলুর দম কিন্তু ওদিকে হয়ে গেছে। আর এই কড়াটা দেখতে যে কি বিচ্ছিরি লাগছে, হে ভগবান। আমি এখন তেল দিয়েও ফেলেছি, আর মা বলছে তুমি ভিডিও করছো, এই নোংরা কড়াটা তুমি বসিয়েছো? আমি বলছি মা কড়াটা তো পুরো ভালোই আছে, কিন্তু কি বলুন তো, রং চটে চটে, মানে রং উঠে উঠে কড়াটার দুর্দশা এরকম হয়েছে। কি বিচ্ছিরি লাগছে বলুন। তো যাই হোক, কী করবো, এখন আমি তেল দিয়ে ফেলেছি, এখন আবার ঢালবো। আর সিলিভারের কড়াগুলো জানেন তো এত পুড়ে যায়, আর মাজার সময় ওরে বাবরে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, ঘষেই যায়, হাতে ডেনা ডুনা ব্যথা হয়ে যায় আমার একদম। আর দেখতে পাচ্ছেন তো কচুরিগুলো কি সুন্দর ফুলছিল। এখানে আলাদা একটা থালাতে কচুরিগুলো রেখে দিয়েছে। আর দেখুন পুরো চিপসে গেছে, ফোলা ফোলা ছিল যখন, দেখতে কি ভালো লাগছিল। আর এখানে অল্প করে লুচি করতে হলো, কারণ ওইটুকু কচুরিতে তো আর হবে না। আর এখানে কষা কষা আলুর দম। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।